শ্যাডো ভলিউম আর নাম। হ্যালো, আমি অভি আছি তোমাদের সাথে। চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের গল্প অচেনা অতিথি। রাত তখন প্রায় 12টা ছুঁয়েছে। শরীফ পেশায় একজন ক্যাব চালক। তার পুরনো টাটা ইন্ডিকা গাড়িটা নিয়ে শহরের এক নির্জন রাস্তায় দাঁড়িয়েছিল। আজ তার শেষ ট্রিপ ছিল। গোটা দিন ধরে প্রায় একটানা গাড়ি চালিয়ে তার শরীর আজ খুব ক্লান্ত। সে ঠিক করেছিল এই ট্রিপটা শেষ করেই সোজা বাড়ি ফিরবে। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখল একটা নতুন রাইড এসছে। পিক আপ লোকেশনটা শহরের বেশ বাইরে, এক নির্জন নাম না জানা পুরনো হাউসিং এস্টেটের কাছে। শরীফের একটু খারাপ লাগলো, এত রাতে এমন এক জায়গায় যেতে হবে, কিন্তু পেটের দায়ে আর কিছু মনে না করে সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করল। গাড়ি চালাতে চালাতে শরীফের শরীরটা ক্রমশ যেন ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। আশপাশে কোনো দোকান নেই, জনমানুষের চিহ্নও নেই, শুধু রাস্তার দুপাশে ঘন পুরনো গাছপালা আর ঝোপঝাড়। হাউসিং এস্টেটের নাম ছিল শালবনী ভিলা। জায়গাটার গেটটা দেখেই তার মনে একটা চাপা ভয় আর অস্বস্তির সৃষ্টি হলো, যেন বহু যুগ ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। শরীফ ঠিক পিক আপ স্পটের কাছে এসে পৌঁছালো। জায়গাটা এত অন্ধকার যে হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সে অ্যাপে অ্যারাইভড ক্লিক করে অপেক্ষা করতে লাগলো। 5 মিনিট হলো, 10 মিনিট গেল, কিন্তু কেউ আসছে না। শরীফ ফোন বের করে কাস্টমারকে ফোন করার চেষ্টা করলো। ফোনটা বেজে গেল, কিন্তু কেউ রিসিভ করলো না। সে ভাবল হয়তো কাস্টমার ঘুমিয়ে পড়েছে বা অন্য কোনো ক্যাব পেয়ে গেছে। সে প্রায় বাতিল করতেই যাচ্ছিল, এমন সময় সামনের রাস্তার মোড় থেকে একটি ক্ষীণ আলো রেখা তার দিকে এগিয়ে আসছে। আলোটা কাছে আসতে দেখা গেল একজন মহিলা তার দিকে এগিয়ে আসছে। মহিলাটির পরনে একটি সাদা, কিছুটা পুরনো হয়ে যাওয়া সালোয়ার কামিজ। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে, আর চুলগুলো এলোমেলোভাবে তার মুখ ঢেকে রেখেছে। মহিলাটি শরীফের গাড়ির পিছনের দরজা খুলে নিঃশব্দে ভেতরে বসলেন। কোনো কথা নেই। শরীফ পেছন দিকে তাকালো। মহিলাটি তার গন্তব্যের ঠিকানা বললেন। শহরের অপর প্রান্তে একটি ঠিকানা, যা সাধারণত দিনের বেলাতেও কেউ যায় না, কারণ জায়গাটি একটি পুরানো পরিত্যক্ত শ্মশান ঘাটের কাছাকাছি। শরীফ জিজ্ঞেস করল, দিদি, আপনার নামটা? মহিলাটি খুব চাপা গলায় উত্তর দিলেন, আমার নাম লাগবে না, শুধু চলুন। শরীফের শরীরের ভেতরে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এই কণ্ঠস্বর যেন বহু দূর থেকে আসছে, তাতে যেন কোনো মানুষের আবেগ নেই। গাড়ি চলতে শুরু করল। পেছনের সিটে বসা মহিলাটি ছিলেন সম্পূর্ণ নীরব। এই নীরবতা শরীফের মনে আরও বেশি ভয়ের সঞ্চার করতে লাগল। সাধারণত এত রাতে যাত্রীরা হয় ফোন ঘাঁটে, নয়তো ঘুমিয়ে পড়ে, কিংবা ড্রাইভারের সাথে একটু গল্প করে, কিন্তু এই মহিলাটি যেন একটা মূর্তির মতন বসেছিল। শরীফ সাহস করে গাড়ির রিয়ার ভিউ মিররে তার দিকে তাকালো। প্রথমবার যখন তাকালো তখন সে দেখল মহিলাটি বাইরের দিকে তাকিয়ে আছে। দ্বিতীয়বার তাকিয়ে শরীফের হাত পা ঠান্ডা হয়ে এলো। মহিলাটি এবার সোজা শরীফের দিকেই তাকিয়ে আছে। তার চোখ দুটো কেমন যেন নিষ্প্রাণ এবং গভীর। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এত রাতেও মহিলার চোখে কোনো ক্লান্তি বা ঘুমের রেশ নেই,
বরং চোখ দুটো যেন অতিরিক্ত সজাগ। শরীফ দ্রুত সামনে তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলো। তার বুক ধুকপুক করছে। প্রায় 15 মিনিট পর শরীফ আবার সাহস করে আয়নায় দেখল। এবার সে স্পষ্ট দেখল মহিলাটি সিটে নেই। শরীফ প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে দ্রুত ব্রেক করল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সে ভয় কাঁপছে। সে ভাবল মহিলাটি কোথায় গেলেন, কখন নামলেন, দরজা কি খোলা ছিল? গাড়ি থামিয়ে সে পিছনের সিটের দিকে তাকালো। সিট খালি। শরীফের মাথায় তখন একটাই চিন্তা, আমি কাকে নিয়ে আসছিলাম? সে কোনোভাবেই মনে করতে পারল না যে কখন বা কীভাবে মহিলাটি গাড়ি থেকে নেমে গেল। তার মনে হলো হয়তো ব্রেক কষার সময় তিনি বাইরে বেরিয়ে গিয়েছেন। শরীফ ভয়ে ভয়ে গাড়ির পিছনে দরজাটা খুলল। পিছনের সিটটা সম্পূর্ণ পরিষ্কার, কোনো ব্যাগ নেই, কোনো রুমাল নেই। মহিলাটি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। সে দরজার হাতল ধরে বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার চোখ গেল পিছনের সিটের ঠিক মাঝখানে, যেখানে মহিলাটি বসেছিলেন। গাড়ির সিটে কালো কভারে একটি ছোট্ট ভিজে লালচে দাগ। শরীফ প্রথমে ভাবল হয়তো পান বা চায়ের দাগ, কিন্তু দাগটার আকার এবং রং অন্যরকম। মনে হলো যেন তাজা রক্ত। শরীফের গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে পারল না। দ্রুত দরজা বন্ধ করে সে আবার গাড়ি স্টার্ট করল। গতি বাড়িয়ে যতটা সম্ভব দ্রুত সেখান থেকে চলে গেল। গাড়ি যত দ্রুত চলছে, শরীফের মাথার ভেতর তত দ্রুত চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে। উনি কি মানুষ ছিলেন নাকি অন্য কিছু? ওই শালবনী ভিলার রহস্যটা কি? দাগটা কিসের ছিল? শরীফ আর থামল না। সে প্রায় পাগলের মতো গাড়ি চালিয়ে গন্তব্যের কাছাকাছি চলে এলো। সেই পরিত্যক্ত শ্মশান ঘাটের দিকে রাস্তা। গন্তব্যে ঠিক 50 মিটার আগে তার মোবাইল থেকে একটা মেসেজ এলো। যাত্রী গন্তব্যে পৌঁছে গেছেন, ট্রিপ শেষ। কিন্তু শরীফ তখনও তো গন্তব্যে পৌঁছায়নি, আর তার গাড়ি তো পুরো রাস্তাই ফাঁকা ছিল। শরীফ ভয়ে গাড়ির হেডলাইট নিভিয়ে দিল এবং রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে দিল। সে তার চোখ দিয়ে চারিদিকে দেখতে লাগলো। শ্মশান ঘাটের গেটের দিকে তাকিয়ে শরীফ যা দেখল, তাতে তার হৃদযন্ত্র যেন থেমে যাওয়ার জন্য। শ্মশান ঘাটের সে ভাঙা গেটের সামনে অন্ধকারে ঠিক একই সাদা সালোয়ার কামিজ পরা মহিলাটি দাঁড়িয়ে আছেন। মহিলাটি এবার তার এলোমেলো চুল সরিয়ে শরীফের দিকে তাকালেন। শরীফের মনে হলো যেন 1000 বছরের পুরনো কোনো এক শীতল বাতাস তাকে স্পর্শ করল। মহিলাটির চোখে মুখে কোনো ভাবলেশ নেই। তার সেই কালো নিষ্প্রাণ চোখ দুটো এখন অনেকটা স্পষ্ট। আর সে দেখতে পেল মহিলাটির গলায় একটি গভীর পুরনো কাটা দাগ। মনে হচ্ছে যেন তার গলাটায় ধারালো কিছু দিয়ে কাটা হয়েছিল। মহিলাটি শরীফের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকালেন, যেন তিনি ধন্যবাদ জানাচ্ছেন। তারপর মুহূর্তের মধ্যে মহিলাটি ধীরে ধীরে মাটিতে মিশে গেলেন, যেন একটি কালো ধোঁয়া। শরীফ আর কিচ্ছু ভাবতে পারল না। সে চিৎকার করতে পারল না। তার হাত পা যেন অবশ হয়ে গেল। সে শুধু দেখল তার গাড়ির রিয়ার ভিউ মিররে পিছনের সিটে সেই লালচে দাগটা যেন আরও গাঢ় হয়ে জ্বলজ্বল করছে। সেই রাত শরীফ কোনো মতে বাড়ি ফিরেছিল। পরের দিন সকালে উঠে সে তার ট্যাক্সি বিক্রি করে দিয়েছিল এবং সে আর কখনো রাতের শিফটে গাড়ি চালায়নি। কিন্তু আজও সে যখন রাতের অন্ধকারে কোনো পুরনো জনশূন্য রাস্তা দিয়ে যায়, তখন তার মনে হয় পিছনের সিটে কেউ একজন ঠান্ডা নিষ্প্রাণ দৃষ্টিতে
তাকে দেখছে, আর সে তার গাড়ির সিটের সেই রক্তের দাগটাও ভুলতে পারেনি। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।